রসায়ন ষষ্ঠ অধ্যায় সম্পর্কে আমরা শিখব। দেখি রসায়ন 6 চ্যাপ্টার, অধ্যায়ের নাম হচ্ছে মূলের ধারণা ও রাসায়নিক বর্ণনা। আমরা মূল সম্পর্কে ধারণা নিব। মূল কি? কোন যৌগের এক মূল বলতে আসলে কি বোঝাবে সেটা দেখি। যেমন H2O, H2 এর আণবিক ভর কিভাবে বের করে? হাইড্রোজেন হচ্ছে 1, আণবিক ভর 1, এটাকে 2 দ্বারা গুণ করব, প্লাস অক্সিজেনের আণবিক ভর, তাহলে যোগ করলে টোটাল এখানে 2 কে 2 আর 16 যোগ করলে 18 হয়। তাহলে H2 এর আণবিক ভর হচ্ছে 18 গ্রাম। তাহলে 1 মোল H2 সমান 18 গ্রাম বোঝায়। তাহলে আমরা কি বুঝলাম যে কোন যৌগের 1 মোল সমান কত হবে? সেই যৌগটির গ্রাম আণবিক ভরকে বোঝাবে। ওকে, এখন একটা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় শিখব। দ্রবণের ঘনমাত্রা কিভাবে নির্ণয় করতে হবে? এখানে একটা বিঘা নিলাম, বিঘারে পানি আছে, আর পানির মধ্যে HCl দিলাম, HCl, আর সেটা হচ্ছে 5 গ্রাম। তাহলে এটা আমার কার দ্রবণ তৈরি হবে? HCl এর দ্রবণ তৈরি হবে, এবং HCl এর পরিমাণ থাকবে 5 গ্রাম। তাহলে HCl এবং পানি এই উভয় মিলে দ্রবণের আয়তন ধরে নিলাম 250 ml। তাহলে আমরা দ্রবণের ঘনমাত্রা গ্যাস দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ঘনমাত্রা কত নির্ণয় করব। তাহলে ঘনমাত্রার সমীকরণ S সমান 1000 W/mv। এখন mটা কি? m হচ্ছে এই যৌগটার আণবিক ভর বের করতে হবে, আর v হচ্ছে এই দ্রবণের আয়তন। তাহলে কত ml? 250 ml। আর এই w হচ্ছে এখানে কত গ্রাম পানির সাথে মিক্সড করা হয়েছে সেই পরিমাণটা নির্দেশ করবে। আচ্ছা, তাহলে এখানে m কত আসবে? HCl আণবিক ভর হচ্ছে 1 প্লাস ক্লোরিন হচ্ছে 35.5, তাহলে টোটাল কত আসছে? 36.5 গ্রাম। তাহলে আণবিক ভর 36.5 গ্রাম, আয়তন হচ্ছে 250, আর এর ডাব্লিউটা কি? ডাব্লিউ হচ্ছে 5 গ্রাম। তাহলে এর সমান 8। তাহলে মান বসাই দিই। এখানে 1000 ইন্টু 5, এম হচ্ছে 36.5, আয়তন হচ্ছে 250। ক্যালকুলেশন করে যা আসবে তা এখানে লিখতে হবে, আর একক লিখতে হবে এমটাকে বলা হয়